দেশের বিনিয়োগ পরিবেশের উন্নয়ন এবং শিল্প খাতের বিদ্যমান সংকট নিরসনে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে সরকার প্রধানের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বসেছেন প্রধানমন্ত্রী। বৈঠকে মূলত দেশের সামগ্রিক বিনিয়োগ পরিস্থিতি, শিল্প খাতের স্থবিরতা এবং আমলাতান্ত্রিক জটিলতা নিরসনের মতো এই বিষয়গুলো প্রাধান্য পাবে। বৈঠকে উপস্থিত আছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির। আমরা এই বিষয়ে বিস্তারিত জানতে চাই, যুক্ত হব আমাদের সহকর্মী মারুফা রহমানের সঙ্গে। মারুফা, জানাবেন বৈঠকে ব্যবসায়ী নেতাদের মধ্যে কারা কারা এসেছেন এবং আলোচ্য বিষয় নিয়ে আর কোনো নতুন তথ্য আছে কিনা আপনার কাছে? আলোচ্য বিষয় নিয়ে আমাদের কাছে নতুন তথ্য আছে, সেটি হচ্ছে জ্বালানি বিষয়টিকে প্রাধান্য দেওয়া হচ্ছে এই বৈঠকে। জ্বালানি পরিস্থিতির কারণে জ্বালানি মন্ত্রীও কিন্তু এখানে উপস্থিত রয়েছে, জ্বালানি মন্ত্রী, জ্বালানি প্রতিমন্ত্রী এবং একই সাথে অর্থমন্ত্রী এবং শিল্প বাণিজ্য মন্ত্রী, তারাও এই বৈঠকে অংশগ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর যারা উপদেষ্টা রয়েছেন সেই উপদেষ্টা মণ্ডলীর সদস্যরাও এই বৈঠকে রয়েছেন এবং প্রথমবারের মতো দেশের যারা শিল্প বা যারা বড় বিনিয়োগকারীরা রয়েছেন, দেশের বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান, তাদের সঙ্গে মূলত প্রধানমন্ত্রী প্রথমবারের মতো বসেছেন এবং যেহেতু একটি নির্বাচিত সরকার দীর্ঘদিন পরে এসেছে এবং মাঝখানে একটি নির্বাচনের আগে 1.5 বছরের মতো সময় গেছে, 18 মাস, তো বিনিয়োগের যে স্থবিরতা, সেই স্থবিরতা দূর হবে বলে মনে করা হচ্ছে এই বৈঠকের মধ্য দিয়ে। এবং বিনিয়োগের ক্ষেত্রে, আমদানি রপ্তানির ক্ষেত্রে আসলে চ্যালেঞ্জগুলো কি, বাধাগুলো কি এবং সম্ভাবনাগুলো আসলে কি রয়েছে, একই সাথে বিএনপির যে ইশতেহার রয়েছে, এই ইশতেহারের সাথে সমন্বয় করে কিভাবে আসলে এই বিষয়গুলোকে এগিয়ে নেওয়া যায়, সেখানে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনাগুলো কি, ব্যবসায়ীরা আসলে কি পরামর্শ দিচ্ছে, সেই বিষয়গুলো আসলে এই বৈঠক থেকে উঠে আসবে। তো মোটামুটি বৈঠকটি আসলে এখনো চলছে। বৈঠক শেষে হয়তো আমরা জ্বালানি পরিস্থিতি সহ সামগ্রিক বিষয়ে একটা ধারণা পাবো। মোটামুটি এই ছিল সবশেষ তথ্য আমার কাছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে থেকে। মারুফা, ধন্যবাদ আপনাকে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।